তারা আমাদেরকে বলে, দেখেন এবার জামাত ৭৭টা সিট পেয়েছে, আগামীতে যে অবস্থায় জামাত ইসলাম যাচ্ছে ১৭৭টা সিট পাবে ইনশাআল্লাহ। এই কারণে এখন জামাতের বিরুদ্ধে যত রকমের ছোট থেকে বড় সব ষড়যন্ত্রগুলো ওরা চালিয়ে যাচ্ছে। জামাত ইসলামী বাংলাদেশের মানুষকে মব তৈরি করে, তাদের ক্ষতিগ্রস্ত করে, জনগণ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার যে নীল নকশা করেছেন আমরা কিন্তু সব বুঝেছি। সুতরাং আপনাদের আহ্বান জানাচ্ছি, ক্ষতি শুধু আমার একা হবে না। যেহেতু আমরা নৌকায় আছি, নৌকা ডুবে গেলে আমরা সবাই ডোবা লাগবে। ছোট মুখে বড় কথা বলা ঠিক না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনি একজন মাজলুম মানুষ, মাজলুম অবস্থায় থাকলে কিরকম লাগে আমার চাইতে তো আপনারা ভালো বোঝেন না। সুতরাং আহ্বান জানাবো, আপনি কন্ট্রোল করেন। আবার যদি ফ্যাসিস্টরা মাথা ছাড়া দিয়ে উঠে, শেষে আপনিও থাকবেন না, আমাদেরও যা ছিল তাই হবে। যেন আশা করছি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে, সবাইকে নিয়ে দেশ গড়ার কাজে আঞ্জাম দিতে। আসেন আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে একটু, খুব বেশি সময় লাগবে না, 5টা বছর চেষ্টা করেন, বাকি 5 বছর জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। আজকের এই সুধী এবং কর্মী সমাবেশে আমি আহ্বান জানাই, জামাত ইসলামী বাংলাদেশের পতাকা তলে আসেন, পড়াশোনা করেন, বোঝেন, এদেরকে দেখেন কাছ থেকে। এই মানুষগুলোর চাইতে ভালো মানুষ, এই মানুষগুলোর চাইতে স্বচ্ছ মানুষ অন্তত বাংলাদেশে আর পাবেন না। আমি তো সারা দেশ ঘোরা মানুষ, আমি দেখেছি, সবাইকে চিনি আমি। সুতরাং আসেন, সব ভুলে যান। জামাত ইসলামীতে আপনাকে আহ্বান জানাচ্ছি, পড়াশোনা করে বুঝে শুনে এরপরে দলে যোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই কর্মী সমাবেশ, সুধী সমাবেশ কবুল করুন। আর 20-25 মিনিট পরে যেহেতু আজান হবে, আমাদের প্রধান অতিথি আছে। আজকে এই ময়দানে যারা এসেছেন, এই সমাবেশ যারা সফল করলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাদক এখানে লিখে দিয়েছেন নির্মূল করার জন্য, এভাবে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী একাই পারবে যদি ওই লাইনগুলো বন্ধ করে দেয়, তখন এই পুলিশ ভাইদেরও কষ্ট হবে না, আমাদের যুব সমাজগুলো ধ্বংস হবে না। আমরা আগামীতে কিছু পরিকল্পনা অলরেডি নিয়েছি, দেখি আস্তে আস্তে কি করা যায়। যেটাই নেই সেটাই তো বাধা দেয়। এই হরিপুরে আমি চেয়েছিলাম অন্তত 8-9 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্য। চীন, তুরস্ক, জাপান 3 দেশের সাথে আমার কথা হয়েছে অলরেডি, কিন্তু পেছন দিক থেকে খালি কারা যেন তার কেটে দেওয়ার চেষ্টায় আছে। আপনারা সাথে থাকেন তো, দেখি আমি ওদেরকে নিয়ে আসার চেষ্টায় আছি। ওরা এসে হরিপুরের অন্তত এই 25-30 হাজার ভোটার এখানে, এরা যদি 2-3 হাজার মানুষও কর্মসংস্থান এখানে পায়, এখানে আমার বিশ্বাস এই মাদকের সবল এখানে বন্ধ হয়ে যাবে। হরিপুর আর আমাদের কুষ্টিয়ার 6 রাস্তার মোড় থেকে বড় বাজার পর্যন্ত 137 জনের একটা লিস্ট আমি করেছিলাম মাদকের, বড় বড় যারা, এবং যারা বিক্রি করে এবং যারা খায়। যাদের কাছে দিলাম তারা তো সমস্যা। ওনারা এসে বলে, আপনি আমাদের নামে তালিকা দিয়েছেন, ওনারাই তো আমাদের কাছে টাকা খায়। তো আমি এখানে কি করতে পারি? আমি একা কি করতে পারি বলেন? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা এর সাথে জড়িত, আপনি নিজেও নষ্ট হচ্ছেন, আপনার পরিবারও নষ্ট হচ্ছে, আপনার সমাজও নষ্ট হচ্ছে। প্রশাসন সহ প্রত্যেকে আহ্বান জানাচ্ছি, যতদিন পর্যন্ত সরকার এ বিষয়ে শুধু জিরো টলারেন্স ঘোষণা দিয়ে শেষ করে রেখেছি, কাজের কাজ কিছু করতে চাই না। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলি, দেখি কতদূর যাওয়া যায়। বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আমরা শেষ করলাম। আমিন। আসসালামু আলাইকুম।